সুপ্রভাত দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সোনার বাংলা নিবেদিত শামসুল মল্লিক পরিচালিত মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সোনার তরী। সঙ্গে রয়েছি আজকে আমি উপস্থাপনায় নবীনা। আজকে আমাদের অনুষ্ঠানের মালা গাথা রয়েছে গানে গানে এবং কথায় কথায়। সঙ্গে আজকে আমরা পেয়ে গিয়েছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী সোনালী চ্যাটার্জিকে। দিদি, আপনাকে স্বাগত জানাই আজকের সোনার তরী অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে শিল্পী তো রয়েছেন, সঙ্গীত শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে রয়েছেন আরো বেশ কিছু বাদ্যযন্ত্র শিল্পীরা। এবারে বাদ্যযন্ত্র শিল্পীদের সঙ্গে পরিচয় করে নেওয়ার পালা। গিটারে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, কিবোর্ডে শুভঙ্কর ঘোষ, হ্যান্ডসনিকে বরুণ ব্যানার্জি এবং অক্টোপ্যাডে প্রসেনজিৎ মান্না। সকলকে স্বাগত। এবারে সরাসরি চলে যাব গানে গানে। কি গান শুনবো প্রথমে? আমি আজকে প্রথমেই গান গাইছি। আর তো কদিন পরেই আমাদের দেবী মা আসছেন, দেবী দুর্গা মা আসছেন, তার আগমনী দিয়ে আমি আমার গান শুরু করছি। চলুন তাহলে। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিউলি ঝরানো নীলাদেশে, শিউলি ঝরানো নীলাদেশে চিরদিনের বাণী, ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, আকাশ পথে মহামায়ার ভুবন মোহে হাসে, দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। বিশ্ব আজিকে ধ্যান মগ্ন উদ্ভাসিত আশা, বিশ্ব আজিকে ধ্যান মগ্ন উদ্ভাসিত আশা, তাবিত তৃষিত ধরায় জাগবে নতুন প্রাণের ভাষা, মৃন্ময়ী মা আবির্ভূতা, মৃন্ময়ী মা আবির্ভূতা, অসুর বিনাশিনী,
পেলাম, খুব ভালো লেগেছে। শিশিরে শিশিরে শারদ আকাশ, এই গানই বলে দিচ্ছে যে পুজো একদম চলে এসেছে। হ্যাঁ, পুজো চলে এসেছে, আর বাঙালির মনে এক ধরনের বাতিক শুরু হয়ে গেছে, তাই না? পুজো আসছে বাতিক। একদম। হ্যাঁ, এরকম বাতিক শুরু হয়ে গেছে, আর মনের ভেতরে এক ধরনের উন্মাদনা সৃষ্টি অলরেডি হয়ে গেছে। তো আমরা দিদির সঙ্গে গল্প করব, কথা আছে। পরের গান শুনে তারপরে কথায় চলে যাব। আচ্ছা। অপূর্ব অপূর্ব, খুব ভালো লাগলো। সকাল সকাল এরকম ধরনের গান সত্যি শুনেও মনটা একটা কেমন হয়ে যায়, তাই না? দিদি, আপনার গানের জগতের শুরুটা ঠিক কিভাবে? আমার গানের জগতে শুরু বলতে আমি তখন ক্লাস 5-এ পড়ি। আচ্ছা। তো প্রথম আমার গান মানে শিক্ষা একটু আরম্ভ হয়েছিল।
তো মাঝখানে আবার সংসার জীবনে জড়িয়ে পড়া, মাঝখানে যার জন্য কিছুদিন আবার গান বাজনা থেকে দূরে ছিলাম। আচ্ছা, এই করেই মানে কন্টিনিউ গান বাজনার দিকে আমি থাকতে পারিনি, কিন্তু গান বাজনা ভালোবেসে আমি এখনো পর্যন্ত গানের মধ্যেই আছি। এখনো পর্যন্ত গানের মধ্যেই আছেন, মানে হ্যাঁ, মানে এখনই গানটাকে আছি। রীতিমতন চর্চার জায়গায় রেখেছেন কি? হ্যাঁ, রেখেছি, গানকে ভালোবেসে। গানকে ভালোবেসে। একদম আচ্ছা, আর গান হচ্ছে এমন একটা মানে মাইন্ড হিলিং একটা ব্যাপার রয়েছে, তাই না? মানে একদম মানে গানে জানি কথায় বলে যে গানেই মন ভালো, গানেই মন খারাপ, একদম। তাই না? মানে একটা মনকে একটা অন্য ধরনের একটা প্রশান্তি দেয় গান, তাই না? হ্যাঁ, যাবো পরের গানে। চলুন। সকাল সকাল একের পর এক গান শুনছি, এত ভালো লাগছে, সে বলার অপেক্ষা রাখে না। আর এই যে এখন যে গান শুনলাম, এইসব কালজয়ী গান কোনোদিনও পুরনো হয়ে হয় না, পুরনো না, কোনোদিন পুরনো হবে না। মানে যেন মনে হয় না এইসব গান শুনলে মনের সব ধরনের ক্লান্তি দূর হয়ে যায়, একদম মন শান্ত হয়ে যায়, মন শান্ত হয়ে যায়, গাইতেও নিশ্চয়ই বেশ ভালো লাগে। ভীষণ ভালো লাগে। আচ্ছা, এই প্রসঙ্গে জিজ্ঞেস করতে খুব ইচ্ছা করছে যে হ্যাঁ, আপনি বলুন। যখন গানের জগতে তো ক্লাস 5 থেকে রয়েছেন, মানে ধরুন যদি বলা যায় 10 বছর বয়স থেকে প্রায়,
তো এরকম কি কখনো মানে কোনো গানের জগতে কোনো স্মরণীয় ঘটনা কিছু মনে পড়ে? হ্যাঁ, স্মরণীয় ঘটনা বলতে আমি বেশ কিছুদিন মানে কিছু বছর আগে একটা প্রোগ্রামে গেছিলাম। তো আমার গান গেয়ে যখন মানে আমার লাস্ট গান হবে, তো আমি লাস্ট গান গেয়ে এবার চলে আসবো। তো আমার লাস্ট গান ছিল হিন্দি গান, লতাজির একটা পুরোনো দিনের খুব সুন্দর একটা হিন্দি গান ছিল। তো আমি গানটা করে আমার প্রোগ্রাম শেষ করবো বলে একদম, এবার দর্শকরা তখন বলছেন যে না দিদি, আপনাকে আর একটা হিন্দি গান গাইতে হবে। তো আমি সেই সময় আমার কিন্তু সেই মুহূর্তের জন্য ওই একটাই হিন্দি গান ছিল, আর একটা গান আমি রেডি করা মানে ছিল না। তো যাই হোক, আমি লতাজির আশীর্বাদেই বলুন, আমি কিন্তু একটা গান মানে সেই মুহূর্তের জন্য গানটা গেয়ে দর্শকদের মানে মন জয় করেছিলাম। এটাই আমার কাছে স্মরণীয় ঘটনা। বাহ, খুব ভালো। মানে ইনস্ট্যান্ট তো গাওয়াটাও একটা ব্যাপার, যে একদম তাই না, সেরকম একটা ব্যাপার। আচ্ছা, পরের গান কি গান শুনবো? পরের গানও আমি লতাজি গানই গাইবো। এটাই আচ্ছা। একটা খুব মানে বিখ্যাত মানে ছবির গান, অনুসন্ধান ছবির নাম। আমার স্বপ্ন। আমার স্বপ্ন, যে হ্যাঁ, আমি তো এই গানটা ভীষণ ভালোবাসি। আমার মনে হয় আমার মতো মানে সাধারণ মানুষরা, দর্শকরা সবাই এই গানটাই ভালোবাসে। চলুন। সত্যি হলো আমার স্বপ্ন যে সত্যি হলো আজ, কাছে এলো এতদিন দূরে ছিল যে, রঙে রঙে জীবন ভরে দিল সে। আমার স্বপ্ন যে সত্যি হলো আজ, আমার স্বপ্ন যে সত্যি হলো পাখি আর ভ্রমরের ভাষাতে ভরে গেছি শুধু আলো আশাতে, আজ মন জাগে যেন ভালোবাসাতে। পাখি আর ভ্রমরের ভাষাতে ভরে গেছি শুধু আলো আশাতে, কাছে ডাকো কথা ডাকো নয় ভোলো না আজ, আমার স্বপ্ন যে সত্যি হলো আজ, আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। স্বপ্নেরই মায়া জাল বুনে যে দিনক্ষণ গেছে কাল গুনে যে, আজ এলে তুমি এই ফাল্গুনে যে। ও স্বপ্নেরই মায়া জাল বুনে যে দিনক্ষণ গেছে কাল গুনে যে, কাছে এসে ভালোবেসে মুখ তোলো আজ,
গানের মধ্যে তো একটা বিষয় রয়েছে, আর সেই বিষয়ের কথাই না যাচ্ছি না, কিন্তু আপনার কণ্ঠে কিন্তু দারুণ লাগলো। আর গান কিন্তু শুধু কানে বাজেনি, মন ছুঁয়ে গেছে। ধন্যবাদ। গানে গানে কথায় কথায় একদম শেষ পর্যায়ে এসে গেছি অনুষ্ঠানের। আমি দিদিকে অনুরোধ করব আজকের শেষ গান নিবেদন করার জন্য। আজকের গানও, এই শেষ গানও আমার লতাজির গান, আজ মন চেয়েছে, গানের মধ্যে দিয়েই আমরা হারিয়ে যাব। একদম, আর চলুন, হারিয়ে সলিল চৌধুরীর সুরে চলুন। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল গল্প না জানি প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল গল্প না জানি প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তুলে ছোঁয়া, নাও বলে নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাষাও আমায় চলার স্রোতে, চিরসাথী রইব পথে। তুমি ভাষাও আমায় চলার স্রোতে, চিরসাথী রইব পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আবার গহন রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। হারিয়ে যাব আমি তোমার সাথে। হারিয়ে যাব আমি তোমার সাথে। সত্যি আপনি হয়তো বলছেন গানের মাধ্যমে যে তোমার সাথে হারিয়ে যাব, সত্যি আমরা আপনার সঙ্গে এতক্ষণ ধরে গানে গানে সত্যি হারিয়ে গিয়েছিলাম। এত ভালো লাগছিল, তার কোনো বলার উপেক্ষা রাখে না। কিন্তু সময় একদমই শেষে এসে উপস্থিত হয়েছি আমরা, কিছুই করার নেই। আজকের অনুষ্ঠানকে এত সুন্দরভাবে আমাদেরকে একটি উপহার দেওয়ার জন্য আপনাকে সোনার তরী অর্থাৎ সোনার বাংলা চ্যানেলের তরফ থেকে জানাই ধন্যবাদ। এখানে শেষ নয়, চ্যানেলের তরফ থেকে রয়েছে আপনার জন্য সার্টিফিকেট এবং মেমেন্টো। আপনি এইভাবে গানে গানে থাকুন, ভালো থাকুন। আর আজকের অনুষ্ঠানকে একদমই এত সুন্দরভাবে আপনি আমাদেরকে একটি উপহার দিলেন, একটু আগেই বললাম, আরও একবার বলছি,
ধন্যবাদ জানাই। বাদ্যযন্ত্র শিল্পীরা যারা যারা আমাদের সঙ্গে ছিলেন, তাদের জন্য এত সুন্দর আমরা একটা মনোরম পরিবেশ পেয়েছি, এত সুন্দর রিদমেটিক, এত সুন্দরভাবে বাজানোর জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই। সোনার বাংলাকে ধন্যবাদ জানাই। দর্শক বন্ধুরা সকাল সকাল আমাদের অনুষ্ঠান দেখছিলেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমাদের অনুষ্ঠানের পরিচালক শামসুল মল্লিক মহাশয়কে ধন্যবাদ জানিয়ে আমি নবীনা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও অন্য কোনো দিন অন্য কোনো পর্বে দেখা হবে। সকলে ভালো থাকবেন। নমস্কার।